জয় যিশু, জয় পিতা পরমেশ্বর। আজকে আমরা মালাখি 3 অধ্যায় আর 1, 2, 5, 7, 8, 9 এবং 10 পদ পড়ব, যেখানে প্রভু যিশু বলেছেন এই বচনে আমাদের কিভাবে দারিদ্রতা দূর হয়। দেখো, আমি আপন দূতকে প্রেরণ করিব, সে আমার আগে পথ প্রস্তুত করিবে, এবং তোমরা যে প্রভুর অন্বেষণ করিতেছ তিনি অকস্মাৎ আপন মন্দিরে আসিবেন। নিয়মের সেই দূত যাহাতে তোমাদের প্রীতি, দেখো তিনি আসিতেছেন, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। কিন্তু তাহার আগমনের দিন কে সহ্য করিতে পারিবে? আর তিনি দর্শন দিলে কে দাঁড়াইতে পারিবে? কেননা তিনি রৌপ্য পরিষ্কারকের অগ্নিতুল্য ও রাজকের ক্ষারতুল্য। আর আমি বিচার করিতে তোমাদের নিকটে আসিব, এবং মায়াবী, পারদায়িক ও মিথ্যা শপথকারিণীগণের বিরুদ্ধে ও যাহারা বেতনের বিষয়ে বেতনজীবীর প্রতি এবং বিধবা ও পিতৃহীন লোকের প্রতি অত্যাচার করে, বিদেশীদের প্রতি অন্যায় করে ও আমাকে ভয় করে না, তাহাদের বিরুদ্ধে আমি সত্যর সাক্ষী হইব, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। তোমাদের পিতৃপুরুষদের সময়াধি তোমরা আমার বিধি কলাপ হইতে সরিয়া পড়িয়াছ, সে সকল পালন করো নাই। আমার কাছে ফিরে আসো, আমি তোমাদের কাছে ফিরে আসিব, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। কিন্তু তোমরা বলিতেছ, আমরা কিসে ফিরিব? মনুষ্য কি ঈশ্বরকে ঠকাইবে? তোমরা তো আমাকে ঠকাইয়া থাকো। কিন্তু তোমরা বলিতেছ, কিসে তোমাকে ঠকাইয়াছি? দশমাংশে ও উপহারে। তোমরা অভিশাপে সাব্যস্ত। হ্যাঁ, তোমরা এই সমস্ত জাতি আমাকে ঠকাইয়াছ। তোমরা সমস্ত দশমাংশ ভাণ্ডারে আনো, যেন আমার গৃহে খাদ্য থাকে, আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ কি করি না? আমেন। এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর এই চ্যানেলে পরমেশ্বরের আরো বচন শোনার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন। পরমেশ্বর আপনাদেরকে আশীষ দিবেন। আর কমেন্ট বক্সে আমেন লিখে রিসিভ করুন। জয় যিশু মসিহ। হালে